আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমি অসীম রেজা। আজ আমি আপনাদের সম্মুখে এসেছি বায়ুমণ্ডল সম্পর্কে কিছু তথ্য নিয়ে, যা পশ্চিমবঙ্গ এর বিভিন্ন চাকরি এর জন্য প্রযোজ্য, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলি কাজে লাগবে। এছাড়া বিহার স্টেটের জন্য যারা বিপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং কিছু নমুনা প্রশ্ন নিচে দেওয়া হয়েছে। আপনারা বুঝতে পারবেন এরকম প্রশ্ন আসে পরীক্ষায়। তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত? যেটা আমাদের জানা আছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিমি। 2 নম্বর হলো, পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক বেশি? নাইট্রোজেন, যেটা 78.08%। পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাসের গড় পরিমাণ হচ্ছে 20.94%। 4 নম্বরে, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের গড় পরিমাণ কত? সেটা হলো 0.03%। পৃথিবীর বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ সর্বাধিক? আর্গন, 0.93%। পৃথিবীর বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের গড় পরিমাণ হলো 0.00006%। ঠিক আছে। 7 নম্বর, এরোসল কি? এরোসল হলো পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প এবং অতি শুষ্ক ধূলিকণা, লবণকণা প্রভৃতি জৈব ও অজৈব কণাগুলিকে একত্রে এরোসল বলা হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের সমমণ্ডল অঞ্চলের বিস্তৃতি কত? ভূপৃষ্ঠ থেকে প্রায় 85 কিমি পর্যন্ত। পৃথিবীর বায়ুমণ্ডলের বিষমমণ্ডল অঞ্চলের বিস্তৃতি কত? ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 85 কিমি থেকে 10,000। তো ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 85 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? ঘনমণ্ডল বা টপোস্ফিয়ার। তাহলে সর্বনিম্ন স্তরের পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটির নাম কি? সর্বোচ্চ স্তরের নাম হলো বহিমণ্ডল বা এক্সোস্ফিয়ার। তারপরে সাধারণ তাপ হ্রাস এর হার কত? প্রতি 1000 মিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস। কোন অঞ্চলে টপোস্ফিয়ারের গভীরতা সর্বাধিক? নিরক্ষীয় অঞ্চলে। 14 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে টপোস্ফিয়ারের গভীরতা সবচেয়ে কম? মেরু অঞ্চলে। টপোস্ফিয়ারের গড় গভীরতা কত? সমুদ্রতল থেকে 12 থেকে 14 কিমি। নিরক্ষীয় অঞ্চলে টপোস্ফিয়ারের গড় গভীরতা কত? 17 কিমি। 17 মেরু অঞ্চলে টপোস্ফিয়ারের গড় গভীরতা কত? 0.9 কিমি। টপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা কি নামে পরিচিত? ট্রপোপজ। ট্রপোপজ কথার অর্থ কি? ট্রপোপজ কথাটির অর্থ হলো যে গ্রিক শব্দ ট্রপোপজের অর্থ হোয়ার দ্য মিক্সিং স্টপস, অর্থাৎ যেখানে উচ্চতা ও উষ্ণতা পরীক্ষায় একাকার হয়ে যায়। ট্রপোপজ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? স্যার নেপিয়ার শাও। 21 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসের রং কি প্রকৃতির? ওজোন গ্যাসের রং সকলেরই জানা, নীল প্রকৃতির। ঠিক আছে। কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ওজোন গর্ত সম্পর্কে জানা যায়? 1985 সালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওজোন গর্ত সর্বপ্রথম কোন মহাদেশের বায়ুমণ্ডলে আবিষ্কৃত হয়? আন্টার্কটিকা। 23 নম্বর, ওজোন হোল অর্থাৎ ওজোন গর্ত শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ডক্টর ফারম্যান। ঠিক আছে। প্রতি বছর কোন সময় ওজোন স্তরের সর্বাধিক ক্ষয় ঘটে? সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে। কোন গ্যাস ওজোন স্তরে সর্বাধিক বিনাশ সাধন করে? ক্লোরোফ্লোরোকার্বন, CFC। তারপরে 27 দাগের, ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়? ডবসন একক, ডি ইউনিট, ডবসন ইউনিট একক। প্রাকৃতিক সৌরপর্দা কাকে বলে? ওজোন স্তরকে। কত সালে কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়? 1920 সালে ডবসন অতিবেগুনি স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে। 30 নম্বর কোশ্চেন, কার নামানুসারে ওজোন স্তরের ঘনত্বের এককের নামকরণ করা হয়েছে? ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন। ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন? ডক্টর ফারম্যান। 32 দাগের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত? 250 ডিউ। নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব 350 ডিউ। মেরু ও উপমেরু অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্ব 450 ডিউ। এগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপর 35, ওজোন স্তর সংরক্ষণের জন্য কত খ্রিস্টাব্দে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়? 1987 সালের 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে। প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়? 16 সেপ্টেম্বর। তাহলে আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস 16 সেপ্টেম্বর।
37 ওজন স্তর ক্ষয় রোধের জন্য কত খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1992 সালের 3 থেকে 14 জুন। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরেতে এটা হয়েছিল। ঠিক আছে। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রিনহাউস গ্যাস সর্বাধিক দায়ী? কার্বন ডাই অক্সাইড। তাহলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রিনহাউস গ্যাস সর্বাধিক দায়ী? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 39 ওজন স্তর সংরক্ষণের জন্য কত খ্রিস্টাব্দে ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়? 1985 সালের 22 মার্চ অস্ট্রিয়ার ভিয়েনা শহরে। 40 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কে সর্বপ্রথম বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ঘটনায় গ্রিনহাউস শব্দটি ব্যবহার করেন? 1901 সালের সুইডিশ আবহাওয়াবিদ নিলস গুস্তাফ একহম। নিষ্ক্রিয় সৌর বিকিরণের পরিমাপ কত? 34 ডিগ্রি। 42 কার্যকরী সৌরতাপের পরিমাণ কত? 66%। কোন এককের দ্বারা সৌর তরঙ্গগুলি পরিমাপ করা হয়? মাইক্রন। 44 সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমণ্ডল গ্রহণ করে? 19%। সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর ভূপৃষ্ঠে পতিত হয়? 47%। এবার দেখুন কিছু প্রশ্ন নিয়ে আমি নমুনা প্রশ্ন দিয়েছি, যেটা আপনাদের কী বলে এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার? অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? এটা আমাদের সকলেরই জানা, 0.033%। ঠিক আছে, বি উত্তর। ঠিক আছে, এগুলো আপনারা দেখে রাখবেন। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ নাইট্রোজেন গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার? সব থেকে বেশি সেটা হলো 28.8%। ঠিক আছে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার? 20.94। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওজন গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার? 4 জায়গা হলো তাহলে ডি উত্তর। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওজন গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার? অর্থাৎ 0.0006%। হু ফার্স্ট ইউজ দ্য ওয়ার্ড ওজন হোল? খুব একটা ভালো প্রশ্ন। এই যে ওজন হোল, এটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা আপনারা কমেন্টস করে উত্তর জানাবেন। ঠিক আছে, 5 দাগের উত্তরটা কী হবে আপনারা কমেন্টস করবেন। এই ছিল আজ আমার বিপিএসসি এর জিকে জেনারেল। এছাড়া অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে পশ্চিমবঙ্গের কেপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়, সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের একটা গুরুত্বপূর্ণ টপিক ও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। তবে লেখা ও বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় মাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।